الله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موت كاس كل ناس شاربوا قبر بيت كل ناس داخل لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর, যিনি আমাদেরকে মেহেরবানি করে মায়া করে ভালোবেসে ঈমান দান করে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জায়গা মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানি কারাম, আজকের আলোচ্য বিষয় হলো হুকুকুল মাইয়িতি আলাল হাইয়্যি, অর্থাৎ জীবিত ব্যক্তিদের উপরে মৃত ব্যক্তির কি কি হক রয়েছে, কি কি অধিকার রয়েছে, কি পাওনা আছে। একটা মানুষ জীবিত থাকলে যেমন তার উপরে আরেকজনের কিছু হক থাকে, মৃত্যুবরণ করার পরেও তার কিছু হক থেকে যায়। উদাহরণস্বরূপ বলি, সন্তান যদি জীবিত থাকে তাহলে সন্তানের উপরে মা বাবার হক আছে না নাই? আছে। ঠিক তেমনিভাবে সন্তানের উপরেও বাবার অনেক হক থাকে। জীবিত থাকলে যেমন হক থাকে, মৃত্যুবরণ করার পরেও কিছু হক থেকে যায়। একজন মানুষ জিন্দা থাকলে তার যেমন কিছু হক থাকে, মৃত্যুবরণ করার পরেও কিছু হক থেকে যায়। এই হকগুলো আদায় করতে হয়। প্রতিবেশীর হক আমার উপরে আছে না নাই? সন্তানের হক আমার উপরে আছে, আবার আমার হক সন্তানের কাছে আছে। সমস্ত মানুষ কোনোভাবেই একজন আরেকজনের সাথে হকের সাথে সম্পৃক্ত থাকে। জিন্দা থাকলে মানুষ যেমন তার হক যেমন মানুষের কাছে পাওনা থাকে, মৃত্যুবরণ করার পরেও তার কিছু পাওনা থেকে যায়। এই পাওনাগুলো পরিশোধ করতে হয়, হকগুলো আদায় করতে হয়, নয় গুনাহগার হবে। প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীব মরণশীল, এতে কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা জীব মরণশীল। প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটা সময় রেখে দিয়েছেন। সময় যখন আসে, প্রাণ বের হইতে আর দেরি হয় না। সময় শেষ, সাথে সাথেই প্রাণ বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ।
وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ وَإِذَا جَاءَ أَجَلُهُمْ, যখন তাদের নির্ধারিত সময় চলে আসবে। আজাল মানে হলো নির্ধারিত সময়। ইদা জা আজালুহুম, যখন তাদের নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সামান্য সময় আগেও হবে না, পরেও হবে না। যদি কারোর মরণ নির্ধারিত থাকে রাত 12টা 1 মিনিটে 1 সেকেন্ডে, সেই সময় তার মরণ হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। প্রত্যেকটা জীব কোথায় মারা যাবে, মরণ কিভাবে হবে, কোন অবস্থাতে মরণ হবে, সবগুলোই তকদিরে লেখা আছে না নাই? সব কিছু লিপিবদ্ধ। সর্বপ্রথম কলম সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, উক্তুব, এই কলম লেখো। কলম বলেছিল, মা আক্তুব, কি লিখবো প্রভু? আল্লাহ পাক বলেছিলেন, প্রত্যেকটা মানুষের তাকদীর তুমি লিখে রাখো। আল্লাহু আকবার। আমি যা খাবো, যা পান করব, কি পোশাক পরব, কি পরব না, কোথায় যাব, কখন কোথায় যাব, সব কিছুই তাকদীরে লেখা আছে না নাই? এই তাকদীর যদি বিশ্বাস না করে, তাহলে কি সে মুমিন মুসলমান থাকবে? মুমিন হইতে গেলে তাকদীর বিশ্বাস করতেই হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের মরণের সময় নির্ধারণ করে রেখে দিয়েছেন। সময় আসবে, মরণ হয়ে যাবে। নাকি এই মরণ থেকে পালানো যাবে? সম্ভব পালানো? কোনোভাবেই সম্ভব না। পালানো সম্ভব নয়। কেউ যদি 7 জমিনের নিচে গিয়েও পালায়, রেহাই পাবে? রেহাই পাবে? নাকি আজরাইল ধরে ফেলবে? ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সেই মৃত্যু সম্পর্কে আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পালান করতে যাও। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু থেকে পালান করতে পারবা না। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা হায়াত জীব মরণের স্বাদ আস্বাদন করবে। ঠিক কিনা বলেন? এমনকি ফেরেশতারা পর্যন্ত এই মৃত্যু স্বাদ আস্বাদন করবে। পৃথিবীর কোনো কিছুই থাকবে না, আসমান জমিন সূর্য নক্ষত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত থাকবেন। এই আসমান এবং জমিনের মধ্যে এবং জমিনের নিচে কেউ আর জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু আছে সব কিছুই ফান, ধ্বংস হয়ে যাবে। একমাত্র জীবিত থাকবেন কে? একমাত্র বাকি থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
যার শুরু নাই শেষ নাই, যিনি অতীতে ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, উনি হলেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই মরণ থেকে পালানো কোনো সম্ভব নয়, ঘুষ দেওয়া সম্ভব নয়। জিব্রাইল আজরাইলকে ঘুষ দিলে কি পিছায়া যাবেন? মরণ থেকে বাইসে যাবেন? ঘুষ তো মানুষের দিয়া ঠান্ডা করা যায়, কিন্তু জিব্রাইল আজরাইল তো আর ঘুষ গ্রহণ করে না। করে? ঘুষ দিবেন, ছেড়ে দিবে আপনাকে, ছাড়বে না। ঘুষ দিয়ে যদি পালানো সম্ভবই হইতো, তাহলে কারণের সম্পদ তো আপনার চাইতে আমার চাইতে কম ছিল না। ঠিক কিনা বলেন? কারণ ঘুষ দিয়ে পালাই যেতে পারে, ক্ষমতা দিয়ে শক্তি দিয়ে এই মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। যদি ক্ষমতার বাহাদুরের কারণে মৃত্যু থেকে পালানো সম্ভব হইতো, তাহলে ইতিপূর্বে বড় বড় বীর বাহাদুর ক্ষমতাশীল ব্যক্তি তারা কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারতো। ঠিক কিনা বলেন? পারছে তারা পালাইতে? সম্ভব নয়, মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার লীলা খেলা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার 5টা সন্তান, 5টাই শেষ, এখনো বাবা জিন্দা আছে। এরকম আছে না নাই? এখনো মা জিন্দা আছে। 5 জন ভাই এক এক সিরিয়াল করে আসছে, কিন্তু দেখা যায় ছোট 2 জন মারা গেছে, এখনো বড় 3 জন বাকি আছে। আছে না নাই? আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি ভাবতেছেন আমার এখন কম বয়স, এখন ইবাদত বন্দেগী না করলে আর কি হবে, পরবর্তীতে যখন বয়স হবে, ইবাদতের বয়স হবে, তখন করব। আর এখন দাড়ি না রাখলে কি হবে, পরবর্তীতে রেখে দিবনি। এখন ইবাদত বন্দেগী না করলে আর কি হবে, পরবর্তীতে শুরু করব। এখন হজ না করলে কি হবে, পরবর্তীতে করব। এরকম আছে না নাই? ভবিষ্যতের আশায় রেখে দেয়। ভাই, মরণের কোনো বিশ্বাস নাই, কখন মরণ আসবে কেউ জানে না। অতএব মরণের অপেক্ষা যদি কেউ মরণকে যদি স্মরণ না করে, যদি কেউ মরণ কখন আসবে এইভাবে যদি কেউ মরণ দেরিতে আসবে এই ভেবে যদি আপনি ইবাদত বন্দেগী ছেড়ে দেন, আপনার মতো বড় বোকার কেউ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যেহেতু মানুষ মরণশীল, মরবেই, কেউ জিন্দা থাকবে না। অতএব মানুষ যদি মারা যায়, এই মানুষের কি কি হক জীবিত ব্যক্তির উপরে আছে জানা দরকার। আছে না নাই? মানুষ মারা গেলে তার কি কি হক আমার উপরে আছে, এগুলো আমাদের জানতে হবে। ভাইরা আমার, মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন দুনিয়ার হায়াত শেষ করে পরকালে যাত্রা শুরু করে, তখন জীবিত ব্যক্তির উপরে ওই মৃত ব্যক্তির প্রায় 7টা হক আছে। কয়টা? 7টি হক আছে। এই হকগুলো আদায় করতে হবে। হক সময়ের মধ্য থেকে একটা হক হলো, যখন মানুষটা মৃত্যু শয্যায় পড়ে থাকবে, মরজে মাউতের মধ্যে থাকবে, মরে যাবে, মরে যাওয়ার আগ মুহূর্তে ওই মৃত্যু ব্যক্তির পাশে বসে বসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার তালকিন করতে থাকা, এটা জীবিত ব্যক্তিদের উপরে দায়িত্ব। আল্লাহর রাসূল বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ যখন মারা যাবে, মৃত্যু শয্যায় থাকবে, তখন তোমরা তার পাশে বসে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বসে বসে কালিমার তালকিন করো। কালিমার তালকিন, কালিমার তালকিন মানে কি? তালকিন মানে হলো মৃত্যু শয্যার ব্যক্তির পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে পড়তে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে নিজে নিজে পড়তে থাকা। মৃত ব্যক্তিকে প্রেসার না দেওয়া। মৃত্যু শয্যায় যে ব্যক্তি মৃত্যু বিছানায় পড়ে আছে, তাকে প্রেসার না দেওয়া। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো, এরকম আদেশ করা যাবে না। তার পাশে বসে বসে নিজে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে পড়বেন। পড়তে 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 হঠাৎ করে তার জবান দিয়েও লা ইলাহা ইল্লাল্লাহ চলে আসবে। নিষেধ কেন করা হলো? আদেশ করা যাবে না। আদেশ করা যাবে না কেন? কারণ হলো, মৃত্যু শয্যায় যে ব্যক্তি থাকে,
মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড রাগ থাকে ভিতরে, মানুষ দেখলেই রাগ করে, অপছন্দ করে, কথাবার্তা বললে রাগ করে, মেজাজ ঠিক থাকে না। এই সময় যদি আপনি আদেশ করেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এরকম যদি আদেশ করা হয়, হয়তো রাগের মাথায় মুখ দিয়ে বলে ফেলবে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর লা ইলাহা পড়তে পারবো না। হইতে পারে কিনা এরকম? মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে বলেন? খারাপ হয়। মৃত্যু যদি ভালো হয় পরকাল ভালো, মৃত্যু যদি খারাপ হয়ে যায় পরকাল খারাপ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। এই একটা কথা বলি কিনা বলেন? শেষ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মরণ হয় জীবন ধন্য, আর শেষ মরণটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া হয়, কালিমার উপরে যদি মরণ না হয়, জীবনে বিপদ আছে না নাই? শুরু হয়ে যাবে মরার পরে। এই জন্যে মৃত্যু সজ্জা ব্যক্তির পাশে বসে বসে কালিমার তালকিন করা, জবান দিয়ে যদি মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়, ওই ব্যক্তির কপাল বড় ধন্য। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি, যেই ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি গ্যারান্টি দিয়ে বলেন দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য এক নম্বর দায়িত্ব হলো যখন মৃত্যু শয্যায় থাকবে, মৃত্যুবরণ করবে, ভাব এই সময় পাশে বসে বসে কালিমার তালকিন করা। পারবো তো? আমরা মৃত্যু ব্যক্তির পাশে বসে বসে দুনিয়ার উল্টাপাল্টা গল্প গুজব করি, আছে না নাই? আহা, দুনিয়ার গল্প, বিভিন্ন সাংসারিক গল্প এর পাশে বসে শুরু করি, সে বিরক্ত হয়। এগুলো আমরা করব না। পাশে বসে কিসের আওয়াজ দিব? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার তালকিন করব, আওয়াজ দিব আমরা। 2 নম্বর দায়িত্ব হলো মৃত্যু শয্যায় যখন থাকবে তখন তার পাশে বসে বসে উচ্চ আওয়াজে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন তেলাওয়াত করা। আল্লাহর রাসূল বলেছেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু শয্যায় যে ব্যক্তি থাকবে তার পাশে তোমরা ইয়াসিন তেলাওয়াত করো, ইকরাউ পড়ো। ইয়াসিন তেলাওয়াত করতে রাসূলুল্লাহ আদেশ করলেন। ইয়াসিন এই সূরাটা অত্যন্ত দামি একটা সূরা। এই সূরাকে তো আমরা ইয়াসিন বলে চিনি। এই সূরার আরেকটা নাম হলো আজিমা, এর আরেকটা নাম আছে মুইম্মা। এই সূরা ইয়াসিনকে আল্লাহর রাসূল বলেছেন ইয়াসিন কলবুল কোরআন, ইয়াসিন হলো কোরআনে কারীমের কলব, হৃৎপিণ্ড। কলব কোরআনে কারীমের হৃদয়, কোরআনে কারীমের কলব। প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ড আছে না নাই? হৃৎপিণ্ড যেমন একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ড যেমন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনকে হৃৎপিণ্ড বলা হয়েছে। পুরা কোরআনে কারীমের হৃৎপিণ্ডের নাম হলো ইয়াসিন। আল্লাহর রাসূল বলেছেন যারা ইয়াসিন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা, সকালে তেলাওয়াত করবে বিকাল পর্যন্ত, তার ঘরে কোনো অশান্তি থাকবে না। আবার বিকালে পড়বে সকাল পর্যন্ত, ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত নাজিল করবে। মৃত ব্যক্তির পাশে ইয়াসিন কেন তেলাওয়াত করবেন? বিশ্ব নবীর এক সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসিরে মারিফুল কোরআনে আসছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মৃত ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, মৃত্যু শয্যা কোনো ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যায়। খুব সহজেই প্রাণ বের হয়ে যায়, কষ্ট কম হয়। কষ্ট হবেই, সবার কষ্ট হবে, নেককার বদকার সবার কষ্ট হয়। রাসূলুল্লাহর কষ্ট হয়েছে যখন জান বের হয়েছে, আপনার আমার তো কষ্ট হবেই।
কষ্ট করতেই হবে, মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে, কিন্তু কম বেশি। নেককারেরও কষ্ট হয়, বদকারেরও কি হয়, কষ্ট হয়। নবীদের কষ্ট হয়েছে যখন জান বের হয়েছে, রাসূলুল্লাহর কষ্ট হয়েছে, অন্যান্য নবীদেরও কষ্ট হয়েছে যখন জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করেছেন। কষ্ট সবারই হয়েছে, কিন্তু কম বেশি হবে। যদি নেককার হয় কষ্ট হয়তো কম হবে, বদকার হলে কষ্ট হবে বেশি। ভাইরা আমার, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে মুহূর্তে তার পাশে বসে বসে 2 নম্বর কাজ হলো আমাদের তার পাশে বসে বসে মৃদু আওয়াজে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। 3 নম্বর কাজ, যখন লোকটা মৃত্যুবরণ করবে, জান বের হয়ে যাবে, সাথে সাথে তার দাফন কাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করে ফেলা, বিলম্ব না করা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেন, আসরিউ বিল জানাজাতি, জানাজা খুব তাড়াতাড়ি করো, জানাজা খুব তাড়াতাড়ি করো। ফাইন তাকু সালিহাতান, এই লোকটা যদি নেককার হয়, ফাখাইরুন, তাহলে ভালো, তুকদ্দিমুনাহা ইলাইহি, তাহলে তুমি এই নেককারকে খুব তাড়াতাড়ি তার আরাম আয়েশের জায়গাতে তোমরা আগায়া দাও। তুকদ্দিমুনাহা, আগায়া দাও তাড়াতাড়ি। কারণ এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেছেন, নেককার যখন মারা যায়, নেককার ব্যক্তি আওয়াজ দিয়ে বলতে থাকে, খুব তাড়াতাড়ি আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে আমাকে আমার জায়গায় রেখে আসো, আমার নাজ নিয়ামত অপেক্ষা করতেছে, নাজ নিয়ামত অপেক্ষা করে সেখানে রেখে আসো। কবরে দেওয়ার আগ পর্যন্ত তার কষ্ট হয়, যখন কবরে রাখা হয় তখন সে আরাম পায়। নেককার আওয়াজ দিয়ে বলতে থাকে, আমরা শুনতে পাই। আর যখন বদকার মৃত্যুবরণ করে, বদকার ডাক দিয়ে বলে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, এইভাবে আওয়াজ দিয়ে দিয়ে বলতে থাকে যখন বদকারের মৃত্যু হয়। কারণ বদকারের জন্য কবরে আরাম অপেক্ষা করে না, শাস্তি অপেক্ষা করে। সব কিছু তো দেখতে পায়, আমরা নয় দেখতে পাই না, আমরা আওয়াজ শুনতে পাই না, কিন্তু যে ওই মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণ করার পর থেকেই সব কিছু, কবর জগতের সব কিছু সে অনুভব করতে থাকে, সব কিছু অনুভব করতে থাকে। এই জন্য নেককার আওয়াজ দিয়ে বলে, তাড়াতাড়ি পাঠাও আমাকে, আর বদকার বলে, কোথায় তা তোমরা আমার নিয়ে যাও, আওয়াজ দিয়ে বলতে থাকে। ভাইয়ারা আমার, 3 নম্বর হক হলো, যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে বিলম্ব না করে খুব তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করা, জানাজার ব্যবস্থা করে ফেলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 3টা নসিহত করলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া আলী, হে আলী, সালাসুন লা তুআখিরুহা, 3টা বিষয়ের ব্যাপারে তুমি বিলম্ব করবা না, খুব তাড়াতাড়ি করবা। কয়টা বিষয়? 1 নম্বরে আসসালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যায় তখন বিলম্ব করবে না। নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ আদায় করে ফেলবে। অযথা অন্যায় কাজে নিয়োজিত থেকে থেকে নামাজের সময়গুলো নষ্ট করা যাবে না, নামাজকে বিলম্ব করা যাবে না। কাজ রেখে দিয়ে নামাজ আগে পড়তে হবে। নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে কাজ পরে, কিন্তু আমরা তো করি আর উল্টা, আগে কাজ শেষ করি তারপরে নামাজ। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে, কাজ তো একটু বাকি রয়েছে, হালকা আর একটু, তো এই কাজ করতে করতে আসরের নামাজের সময় চলে আসে না নাই? তো আল্লাহ রসুল বললেন, হে আলী, 3টে জিনিস যখন হয়ে যাবে, 3টে জিনিসের ব্যাপারে তুমি বিলম্ব করবে না। 1 নম্বর আসসালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যায় বিলম্ব করবে না, সাথে সাথে নামাজ আদায় করবে। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন জানাজা উপস্থিত হয়ে যায় বিলম্ব করা যাবে না। এখন তো আমরা জানাজার নামাজ উপস্থিত হলে, জানাজা খাট উপস্থিত হইলে বক্তব্য শুরু করি, আছে না নাই? আরে বক্তব্যের উপর বক্তব্য, এতদিন কইছিল আল্লাহ জানে। মানুষ যখন মারা যায়, রাজনীতি যারা করে এদেরও মাথা খারাপ হয়ে যায়। জানাজা যখন উপস্থিত হয় কোনো বক্তব্য চলবে না। উপস্থিত হয়েছে খুব তাড়াতাড়ি, মরহুমের পক্ষ থেকে তার হয়তো কাছের আত্মীয় স্বজন একটু মাপ চেয়ে নিল,
ঋণ থাকলে ঋণের কথা বলে দিল, বাস এতটুকুই। কিসের বক্তব্য, কে ওয়াজ নসিহত, নিষেধ। একের পর এক আমরা বক্তব্য দিতে থাকি, উনি বলবেন বক্তব্য, উনি বলবেন, উনি দিবেন, উনি বলবেন, উনি বলবেন, আসলে নাই, নিষেধ। জীবিত থাকা অবস্থায় খবর নেই, না খায়া কষ্ট করে করে কঙ্কাল হয়ে যায়, নেতার খবর থাকে না, যখন মারা যায় তখন খবর হয়, আসলে নাই। মরণের যখন মরে যায় এই সময় খবর হয়, দরদ দেখায়, মায়া দেখায়, আসলে নাই। ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন, এক নম্বরে যখন নামাজের সময় হয়ে যায় খুব তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলবে, কাজা যেন না হয়। 2 নম্বর সালাত ইল জানাজাতু ইজা হাদারাত, যখন জানাজার নামাজ উপস্থিত হবে, জানাজার খাট উপস্থিত হয়ে যাবে, সাথে সাথে নামাজ আদায় করে ফেলবে। 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওয়াল আইম্মু ইদা ওয়াজাদতা লাহা কুফওয়ান, আর ঘরে যখন কোনো প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে থাকবে, বিয়ের উপযুক্ত হবে, সাথে সাথে যদি উপযুক্ত কোনো পাত্র পাওয়া যায়, সাথে সাথে বিবাহ দেওয়া, অপেক্ষা না করা, বিলম্ব না করা। কারণ প্রাপ্ত বয়স্ক হয়েছে, আর বাবাই যদি ছেলে হোক মেয়ে হোক ঘরের মধ্যে লালন পালন করে রেখে দিছে বিয়ে করার সারা, এই বিয়ে করার আগে যত গুনাহ হবে সব গুনার ভাগীদার কে হবে বলেন তো? মা বাবা। উপযুক্ত হয়েছে মেয়ে, বিয়ে দেন না, ঘরে রেখে দিছেন, এই সময়কারে যত পাপ করবে, অপরাধ করবে, এই অপরাধের গুনাহের একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য ভাইরা আমার, 3 নম্বর হক হলো যখন মানুষ মারা যাবে খুব তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করা, বিলম্ব না করা। 4 নম্বর হক হলো যখন মানুষ মারা যাবে ওই ব্যক্তির জানাজায় জীবিত ব্যক্তিরা উপস্থিত থাকা। জানাজায় কি হওয়া? উপস্থিত হওয়া। জানাজার নামাজের হুকুম কি? সুন্নত, ওয়াজিব না ফরজ? কথা বলেন, ফরজ, ওয়াজিব না সুন্নাত? আরে ফরজ। জানাজার নামাজ পড়া কি ফরজ? ফরজ জানাজার নামাজ ফরজ, ফরজে কিফায়া। ফরজে কি কিফায়া জানেন না? প্রায় প্রায় তো নিয়ত করেন জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথে আদায় করে, তখনই ভুলে গেছে। তাহলে জানাজার নামাজের হুকুম কি? ফরজে কিফায়া, ঠিক কিনা বলেন? ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে ফরজ, তবে এলাকাবাসীর কিছু লোক আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আরেকটা হলো ফরজে আইন। ফরজ কয় প্রকার? 2 প্রকার, একটা হলো ফরজে আইন, আরেকটা ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, এটা প্রত্যেককেই করতে হয়। যেমন নামাজের এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন, সবাইকেই পড়তে হবে। এলাকাবাসীর কয়েকজনে ফরজ নামাজ আদায় করে ফেললো, আদায় হয়ে যাবে? সবাইকেই করতে হবে, প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদা ফরজ। কিন্তু ফরজে কিফায়া ব্যক্তির উপরে ফরজ না, সমাজবাসীর উপরে ফরজ। এই জন্য সমাজবাসীর কয়েকজন আদায় করলেই ফরজে কিফায়া আদায় হয়। কথা বলেন ঠিক কিনা? হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 5টা হক। কয়টা? এর মধ্যে 3 নম্বর যে হক, ইত্তিবাউল জানাইজ। যখন একজন মুসলমান ইন্তিকাল করবে তখন তার জানাজায় উপস্থিত থাকা। তাহলে একজন মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তির কিছু হক জীবিত ব্যক্তির উপরে থেকে যায়। এর 4 নম্বরটা কি? জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় কি করা? জানাজায় যদি অংশগ্রহণ করা হয়, আপনি কি ঠকবেন? কাজ বাদ দিয়ে জানাজায় অংশগ্রহণ করলেন, ঠকে যাবেন? ঠকবেন না, জিতবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা বিল জানাজা, কোন ব্যক্তি যখন জানাজায় উপস্থিত হয়, হাত্তা ইউসাল্লি আলাইহা, এবং ওই ব্যক্তির জানাজার নামাজটা আদায় করে ফেলে, ফালাহু কিরাতুন, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় 1 কিরাত সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন,
ওমান শাহিদা হাত্তা তুফানা, এবং যেই ব্যক্তি নামাজে অংশগ্রহণ করলো, নামাজ আদায় করলো, এবং শুধু নামাজ পড়ে ক্ষান্ত হলো না, যখন কবর দেওয়া হলো, মাটি দিয়ে দাফন করে দেওয়া হলো, মাটি দেওয়ার ব্যাপারে অংশগ্রহণ করলো, আল্লাহ রসুল বলেন ফালাহু কিরাতান, ওই ব্যক্তির জন্য 2 কেরাত সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস? আল্লাহর রসুল বললেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, কেরাত হলো বড় বড় 2 পাহাড়ের সমপরিমাণ। আরেক হাদিসের মধ্যে উহুদ পাহাড় সরাসরি উল্লেখ আছে, মিসলু উহুদিন, এক কেরাত মিসলু উহুদিন, উহুদ যত বড় পাহাড় এই পরিমাণ সওয়াব তারপর আমল নামায় লিখে দাও। তাহলে জানাজায় অংশগ্রহণ করলে লাভ আছে না নাই? তাহলে 4 নম্বর হলো মৃত ব্যক্তির কিছু হক জীবিত ব্যক্তির উপরে, 4 নম্বর জানাজায় অংশগ্রহণ করা। 5 নম্বর হক হলো মানুষ যখন মারা যায় তখন তার উপরে যদি কোনো ঋণ থাকে অথবা ওসিয়ত করে গিয়ে থাকে, এই ঋণটা পরিশোধ করা। ঋণ কি করা? ঋণ পরিশোধ করা। এই ঋণ পরিশোধ করবে যে মারা গেছে, তার যদি ছেলে থাকে, অথবা নিজের সম্পদ, এই ঋণটা পরিশোধ করবে কোত্থেকে? নিজের সম্পদ থেকে। যে লোকটা মারা গেছে, এই লোক যে সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা। নিজের ব্যক্তিগত সম্পদ থেকে ঋণ পরিশোধ করা জরুরি নয়। যেই ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তি যে সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করতে হবে। যদি ঋণ পরিশোধ না করা হয়, কিয়ামতের ময়দানে এই লোক ধরা খাবে না? কথা বলো, ধরা খাবে কিনা? হক হলো 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহ মাফ করে দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু হকুল ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। বান্দার হক যদি কেউ নষ্ট করে, 1 টাকা হোক, 1 পয়সাও যদি হয়, 1 পয়সার এই হক কিয়ামতের ময়দানে পরিশোধ করতেই হবে। তখন কি 8 টাকা পয়সা দিয়ে পরিশোধ করতে পারবে? সওয়াব দিয়ে দিতে হবে, সওয়াব। আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামকে বললেন মাল মুফলিস, মুফলিসকে তোমরা কি জানো? মুফলিস মানে অসহায়। অসহায়কে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সেই তো অসহায়। নবীজি বললেন না না, সে অসহায় নয়। আসল অসহায় হলো সেই ব্যক্তি যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কারোর সম্পদ লুটপাট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারোর হক নষ্ট করেছে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় মাফ করাইতে পারে নাই। পরকালে এই লোকটার তার নিজের সওয়াবগুলো দিয়ে 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 যখন শেষ হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, আমল নামায় কোনো সওয়াব থাকবে না, সেই হলো আসল মুফলিস। সেই হলো আসল মুফলিস। এজন্য ভাই খুব সাবধান, যদি ঋণ থাকে মরার আগেই ঋণ পরিশোধ করে যান পারলে, নয় ওসিয়ত করে যান সন্তানদেরকে, আমার ঋণ পুরো পরিশোধ করতে হবে। এটা হলো 5 নম্বর হক, যে সম্পদ রেখে যাবে এই সম্পদ থেকে ঋণ পরিশোধ করা। দেখেন, কোন ঋণওয়ালা ব্যক্তির জানাজা যদি উপস্থিত হইতো, নবীজি জানাজা পড়াইতেন। নবীজি আগে জিজ্ঞাসা করতেন তার কি কোনো ঋণ আছে না। যদি বলা হয় ঋণ আছে, নবীজি জানাজা পড়াইতেন না, বলতেন ঋণ পরিশোধ তোমরা, তার জানাজা তোমরা পড়ে নাও। নবীজি চলে যাইতেন। এক জানাজায় নবীজি উপস্থিত হলেন, জিজ্ঞাসা করলেন তার কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, আর 2 দিনার ঋণ আছে। কয় দিনার? 2 দিনার ঋণ আছে। নবীজি বললেন তার জানাজা তোমরা পড়ে নাও। নবীজি চলে যাইতে লাগলেন। এক সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিনার আমি নিজের জিম্মায় আমি আদায় করে দেব, তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তখন নবীজি জানাজার নামাজ পড়ায়। এই জন্য ভাই, ঋণ যদি থাকে, ইবাদত বন্দেগী কম করতেছেন, কম করেন, সমস্যা নাই, করলে ভালো, কিন্তু ঋণ খুবই মারাত্মক ডেঞ্জারাস জিনিস। আল্লাহর হক নষ্ট করেন, বান্দার হক নষ্ট করেন, পরকালে কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহর হক তো আমরা প্রতিনিয়তই নষ্ট করি। 5 ওয়াক্ত নামাজ আর কয়জন পড়ি?
রোজাগুলো সঠিকভাবে কয়জন পড়ি, আদায় করি, আবার এর সাথে সাথে বান্দার হকগুলো নষ্ট করি। আল্লাহর হক কাকুতি বিনতি করে মাফ করাইতে পারবেন, কিন্তু বান্দার হক কিন্তু যতই কান্নাকাটি করেন মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ঋণ পরিশোধ না করে যাবেন, হক পরিশোধ না করে যাবেন। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এটা 5 নম্বর। 6 নম্বর হলো সুন্দর করে তাকে কাফন দাফন শেষ করে তার জন্য দোয়া করা, ইস্তেগফার করা। যখন কাউকে কবরস্থ করতেন রাসূলুল্লাহ কবরের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ইস্তেগফার করতেন তার জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিতা ফাইন্নাহুল আনা ইউসআল। এই তোমার ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ এই ব্যক্তিকে এখনই জিজ্ঞাসা করা হবে কবরের জগতে, এখনই জিজ্ঞাসা করা হবে। এই জন্য 5-6 নম্বর কাজ হলো কাফন দাফন করে তার জন্য একটু দোয়া করা, ইস্তেগফার তার জন্য করা। 7 নম্বর, কাফন দাফন করে শেষ করে দিলেন তা নয়, তার জন্য বিভিন্ন সময় ইসালে সওয়াবের ব্যবস্থা করা। ইসালে সওয়াব, মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলে, সব বন্ধ হয়ে যায়, আর কিচ্ছু পায় না। তবে জীবিত ব্যক্তিরা যা কিছু পাঠায় সেটাই ওই মৃত ব্যক্তি কবরে বসে বসে পায়, ঠিক কিনা বলেন। সদকায়ে জারিয়া হিসেবে একটা মসজিদ বানিয়ে দিলেন, এর সওয়াব পেতে থাকবে আপনার বাবার জন্য, মার জন্য, সন্তানের জন্য একটা ঘর, একটা মসজিদ বানাইলেন আল্লাহকে রাজি খুশি করবার জন্য, সব পাইতে থাকবে কিনা বলেন। একটা মাদ্রাসা বানায় দিলেন সদকায়ে জারিয়া হিসেবে, অসহায় ব্যক্তিকে একটা ঘর নির্মাণ করে দিলেন, কাউকে খাবারের ব্যবস্থা করে দিলেন, এগুলো ইসালে সওয়াব হিসেবে সেই ব্যক্তি পাইতে থাকবে। এটা হলো 7 নম্বর কাজ, যখন মানুষ মৃত্যুবরণ করবে জীবিত ব্যক্তির উপরে, এজন্য তাদের জন্য ইসালে সওয়াব করা, কবর জিয়ারত করা। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টা কাজ করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।